الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। অধ্যকার মাহফিল 11 এপ্রিল 2026। সভাপতি জনাব শহীদুল ইসলাম শহীদ সাহেব, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছুই যদি থাকে আর আপনি অসুস্থ থাকেন, এ জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকলেও আল্লাহ যদি সুস্থ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। আমাদের মাঝের থেকে যারা বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। রমজানুল মুবারকের ঈদ, ঈদুল ফিতর, এর পূর্বে ও পরে যারা দুর্ঘটনায় হঠাৎ করে জীবন দিয়ে দিল, পানির মধ্যে, গাড়ির নিচে, যেই মৃত্যুর ঘটনাগুলো দেখে সহ্য করা যায় না, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করুন। আমাদেরকে আল্লাহ চলার পথে কুদরতের দ্বারা ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করুন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আমার আসতে একটু বিলম্ব হয়েছে, মূলত সংকট, গাড়ি নিয়ে আসা, তেলের সমস্যা, যুদ্ধের পরিস্থিতি কারণে এক পর্যায়ে নিয়ত করেছিলাম আজকে আর আসা হবেই না। মাগরিবের সময় ভিন্ন ব্যবস্থা করে এরপরে আসছি, রওনা দিয়েছি মাগরিবের নামাজের পরে ঢাকার থেকে। যদি গাড়ি না হতো তো আজকে আর আসতাম না। সব জায়গায় সংকট। দোয়া করি আমাদের এই
অস্থিতিশীল পরিবেশ, বিশ্বময়, এর থেকে গোটা জাতিকে, গোটা দুনিয়াওয়ালাদেরকে স্বাভাবিক জীবনে আল্লাহ ফিরায় দেন। আপনারা যারা তেলের লাইনে নাই, আপনারা মনে করেন বিপদ খালি আমগো। যদি আর 2-4টা মাসে যুদ্ধ অব্যাহতভাবে চলে, পুরো পৃথিবীটা পঙ্গু হয়ে যাবে। নিত্য দ্রব্যের দাম নাগালের বাইরে চলে যাবে। তরু তরকারি, খানা দানা যা কিছু আছে, এক কথায় দুর্ভিক্ষ নেমে আসবে এই জমিনের মধ্যে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করেন। এ দোষ কোনো বেঈমানকে দিয়া লাভ নাই। মানুষের জীবনের বেশিটা ক্ষতি করেছে মুনাফিকের গোষ্ঠীরা। মুনাফিক কারা? যারা ইসলামের ব্যানার ব্যবহার করে কিন্তু কাজ করে ইহুদির চেয়েও খারাপ। এ কারণে কাফের ভালো, মুনাফিক ভালো না। কাফেরের সাথে সমাজে চলার অনুমতি আছে ইসলামে, মুনাফিকের সাথে চলার অনুমতি নেই। কিন্তু মুনাফিক চিনবেন কি করে? আমার মতোই তো সব টুপিওয়ালা, বাগরিওয়ালা, বরং আমাদের থেকে তাদের চেহারা আরো ভালো, আরো স্মার্ট। বড় কঠিন হালাত। আজকে মুসলিম বিশ্বের কাছে এত সম্পদ, আমার দেশেও সম্পদ কম নাকি? চোরের কারণে আমরা এই সম্পদ হারিয়ে ফেলেছি। সৌদি আরব, লেবানন, কুয়েত, কাতার, ইরাক, এরপরে মিশর, সব মুসলমান এক হয়ে গেল। আমেরিকা কেন, রাশিয়া কেন? কোনো বেঈমানের চোখ উঠায় তাকাবারও তো সুযোগ নেই। কিন্তু যে অন্তরে নেফাকি, মুসলমানকে ধ্বংস করবে মুসলমান দিয়া। আমাদের হুজুরের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপিরা কিচ্ছু করতে পারে না, ওদের সাহসী হয় না। এই সাহস যোগায় আমগো লাইনের কিছু টুপিওয়ালা মুনাফিকেরা। আওয়ামী লীগের বাবার ক্ষমতা নাই একজন আলেমের বিরুদ্ধে চোখ উল্টায় কিছু বলবে। বিএনপির 14 পুরুষেরও ক্ষমতা নাই আলেমদের দিকে আঙ্গুল তুলবে। এই সাহসটা পাই মুনাফিকের কারণে, শুধু মুনাফিকের কারণে। তাবলিগ খারাপ এই কথা বলার সাহস পায় কেমনে? আর এক দল টুপিওয়ালা খারাপ বলে, ওই সুযোগেই অন্যরাও খারাপ বলে। না হয় যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, সে কোনোদিন তাবলিগের বিরুদ্ধে সাহস পাবে না কথা বলতে। কোন ইমামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, কোন আলেমের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কিন্তু কই, আওয়ামী লীগেও তো আলেম আছে, ওলামা লীগ, বিএনপির মধ্যেও আলেম আছে। কি কর না কেন? ওলামা দল আছে না? সত্য কথা বলতে সমস্যা? এই কিছু তার ছাড়া মনে করে আমি আওয়ামী লীগের গাইল লইতেছি, বিএনপির গাইল লইতেছি, সাইজ করতেছি আমগো জাতি বেইগো। এ বুঝার মতো কোনো মেধা নাই। এইরকম তার ছাড়া এখানে বহুত বসা আছে। ফট করে কইব হুজুরের রাজনীতির অস্কর, জুতা দিয়া কানের পর্দা ফাটায় দেওয়া হয়েছে। বেয়াদব কোথাকার। আওয়ামী লীগ করে এরকম আলেম নাই? বিএনপির মধ্যে আলেম নাই? এরা কি ইসলামের জন্য ওই দল করে না ক্ষমতার টাকার জন্য? এজন্য ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, আলেম দেখলেই দৌড় দিও না। খবরদার, আলেম দুই ধরনের। দুনিয়াতে সব থেকে ভালো হবে একদল আলেম, আর সব থেকে খারাপ হবে একদল আলেম। আমাদের লাইনে খারাপ বক্তা নাই, নামাজও পড়ে না, বয়ান করে তাকওয়া, গাড়ি তুইটে টুপি খুইলা মোবাইলে ফেসবুকে মেয়ারাজ করে, জিয়ারত করে। নাই? হাদিয়া না পাইলে লাইভ দেয়, আছে না নাই? এই আমার সাথে বেদবি করছে, আপনারা কোথায় আছেন দেখেন, নাইলে কমিটি সব রাতের ঘুমে মরে যাবে।
লাইভ দেয়। আর আমি লাইভ কি জিনিস বুঝি না। এই যে মোবাইলে বই আছে সব ফেরেশতা। কোন বাপের বেটা থাকলে দাঁড়ায় বলেন তো, হাফিজ ভাই টাচ মোবাইল চালাই আমি, কিন্তু কোনো গুনাহ হয় না, হাতের, চোখের, কানের, জবানের, অন্তরের। আপনার কপালে চুমা খাবো বলেন তো? এবার বুঝেন তাহলে আপনাদের চরিত্র বেশি সুবিধা না। যারা টাচ মোবাইল চালায় এদের চরিত্র বেশি। সত্য কথা বলতে টেনশন করেন? যদি থাকে দাঁড়ান, আমি স্টেজ থেকে নিচে এসে আপনার কপালে চুমা খাবো যে আপনি টাচ মোবাইল চালান কিন্তু গুনাহ করেন না। কত চরিত্রহীন আছে টাচ মোবাইলের মধ্যে লক নাম্বার দিয়ে রাখছে, বউকে জানায় না। এই স্বামী নিঃসন্দেহে চরিত্রহীন, নিঃসন্দেহে চরিত্রহীন। ওর চরিত্র ভালো না। না হয় ওর মোবাইলের পাসওয়ার্ড বউ জানবে না কেন? কথা বলেন না কেন? ওটা কুলাঙ্গা, স্বামী নামের কলঙ্ক, চরিত্রহীন। যেই স্ত্রী মোবাইলে লক নাম্বার রাখে, স্বামীকে জানতে দেয় না, ওই স্ত্রীটাও চরিত্রহীন। আল্লাহ হেদায়েত দান করুন। বসছেন বেহেশতের বাগানে, মোবাইলটা লইয়া করতেছেন কবিরা গুনাহ। বাহ, শান কপাল। হ্যাঁ, বসছেন বেহেশতের বাগানে। কেমন বাগান? রসুল বলেন বসার সাথে সাথে সব গুনাহ মাফ। কিন্তু সান কভাল্লারা মোবাইল নিয়ে ছবি উঠায়, করতেছে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যারা মোবাইল নিয়ে ছবি তুলতেছে, পৃথিবীর কোন মুফতি সাহেবের বাবার ক্ষমতা নাই এই ছবি উঠানো হালাল বলার কোন সাহস আছে? স্পষ্টই ছবি তোলা হারাম, হাজার কোটিবার কবিরা গুনাহ হারাম। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু চালাক আছে, চালাক, অতি চালাক, শুধু চালাক না। কি চালাক? চালাক ভালো, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। চালাক ভালো, কি ভালো না? অতি চালাকের আর এক নাম কি? বেয়াদব। এরা বলবে হাফিজ ভাই এত জোরে ফতুয়া দিলেন, এই যে এতগুলো ক্যামেরা বয়ে রয়েছে, এগো কিছু কর না। ও মনে করছে আমি বলদ, আমি এই প্রশ্নের উত্তর না যাই না বয়ানে বসছি। আল্লাহ হেদায়েত দান করুন। সংসার ধ্বংস হয়ে গেল এই মোবাইল। সন্তান মা বাবাকে জবাই করে, পেছনে কাজ করে মোবাইল। মা বাবা সন্তানকে হত্যা করে, ভাই ভাইকে জবাই করে, সহযোগিতায় কাজ করে কি? মোবাইল। ছাত্রদের লেখাপড়া ধ্বংস, কি কারণে? মোবাইল। চরিত্র শেষ, শারীরিক দুর্বলতা দিন দিন, হার্ট দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, কিডনি দুর্বল। কিসের কারণে? অথচ ডাক্তার দেখায় আমার কিডনি যেন নষ্ট না হয়, চোখ যেন নষ্ট না হয়, অথচ অনায়াসে আমাদের পুরো বডি নষ্ট হয়ে যাইতেছে। কিসের কারণে? এই খবরও নাই, অনেকে বিশ্বাসও করে না। কি বলেন আপনি? আমি হুজুর হয়ে বলছি তো, এই জন্য কানে ঢুকে না। গুগলে সার্চ দাও যুবকেরা, বাসায় গিয়া টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় সব বেরিয়ে আসবে। চিকিৎসা বিজ্ঞানী সব ওপেন থিওরি দিয়ে রাখছে যে কি কি অঙ্গের ক্ষতি হয়, চোখের কি ক্ষতি হয়, কানের কি ক্ষতি হয়, ব্রেনের কি ক্ষতি হয়। এই যে মোবাইল মাথার পাশে রাখে রাত্রে অনেকে ঘুমায়, মোবাইল ব্রাস্ট হয়ে যায়, মোবাইল ব্রাস্ট হয়ে আগুন লেগে মাথা নষ্ট হয়। কারণ এটার মধ্যে একটা ম্যাগনেট আছে। এই যে বাড়ির ছাদের উপরে টাওয়ার লাগায় মোবাইলে, আছে না নাই? দেখবেন যত ঠাড়া পড়ে বিজলি সব ওই টাওয়ারে টানে। 3 কিলোমিটার যত বিজলি হবে সব টাওয়ারে টানবে। এবং এই টাওয়ারের আশেপাশে যারা থাকবে ওদের ব্রেন নষ্ট হবে, দিন দিন ঘাটতি হবে, ব্রেন ভারবে না। এটা আমার আব্বার কথা, এ তো চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি। যত আধুনিকতা তত মরণ ভাব।
ফ্রিজ আসছে, খাওয়ার ভিটামিন গজবে লাগছে। ফ্রিজ আসছে, খানার ভিটামিন কি হয়ে গেছে? কথা বলেন না কেন? এটি লেখেন। ফ্রিজের যত ভাত আছে, ভাত ফ্রিজে রেখে যদি আপনি খান, 100 না ওভার 100 চ্যালেঞ্জ, আপনার কোনোদিন ডায়াবেটিস হবে না। এই ভাতে ওজন বাড়তে পারে কিন্তু ডায়াবেটিস হবে না। এবার বুঝেন যে ফ্রিজ কি পরিমাণ ভিটামিন আপনাকে সাপ্লাই দিতেছে। ফ্রিজে ভাত রাখবেন, এটা যদি আপনি গরম করে খান বা ঠান্ডা খান, পেটও ভরবে কিন্তু কোনো ডায়াবেটিস হবে? আসতে বলেন কেন? কত পার্সেন্ট বললাম? ওভার 100 বলছে। তো শরীরে ওজন বাড়বে, সেটা ভিন্ন বিষয়। খাইবেন আর বাথরুম বোঝাই করবেন, কাম করবেন না, তো ওজন বাড়বেই। রাইস কুকারে কারেন্টে ভাত রান্ধে, ভাত আছে না, ভিটামিনের গোষ্ঠী হল। মাছ, ইলিশ মাছ কত মজা, 1 মাস ফ্রিজে রাখেন না, কি মজা পান। আর এমনি তো আল্লাহর কুদরতে ইলিশের মজা নাই, আগের সেই ইলিশের ঘেরানো নাই, তেলও নাই। কি আছে? সব ইন্ডিয়ানরা লয়ে গেছে। পহেলা বৈশাখ খাবেন না এই গজবের ইলিশ আর পান্তা ভাত? আমি তো ইলিশ আর পান্তা ভাত খাই মাঝে মাঝে। ইলিশ পান্তা মজা আছে, অনেক মজা। বাকি পহেলা বৈশাখী খাইতে হবে, এটা গুনাহ। এটা কি গুনাহ? কি খুব বিষ বিষ লাগতেছে অন্তরে, না জ্বলতেছে মনে হয় কিছু। দিল জ্বলবে না? আকাম করবেন তো, আমি বললে তো একটু জ্বলবেই। আপনি আকাম করেন, এতে দোষ নাই, আমি বলি কেন এটা দোষ না? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? অন্তর এত নষ্ট হয়ে গেছে, ভালো কথা শুনতেও চায় না। চোখের চশমার আয়না কালো, এসে প্যান্ডেলে কয় বাতি কালো কেন? কেয়ামত আসলো নাকি? বলে তোর চোখের উপরে কেয়ামত আসছে, মাঠে আসে না। সমস্যা বাতির না চোখের? চোখের। তাবলিগ ভালো, পীর মুরিদি ভালো, কওমি মাদ্রাসা ভালো, আলেম ওলামা ভালো, যারা ভালো বলে না এদের অন্তর খারাপ। কোরআনে হাকিমের সূরাতুর রহমানের শুরু থেকে 2-3 টুকরা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। সংক্ষেপ সময় আমি আয়াত এবং রসুলের একটি হাদিসও পড়েছি। তরজমাটা বলে কিছু ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো, যদি আপনাদের ধৈর্য থাকে। উঠা বসা করলে আমি আস্তে মোনাজাত দিয়ে নেমে যাই, কারণ জোর করে বয়ান শোনাবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। লা ইকরাহা ফিদ্দীন, জোর করে কাউকে নামাজি বানানো যাবে না, বানাইলে সওয়াব হবে না। জোর করে কাউকে কালেমার রশি গলায় দেয়া যাবে না, দিলেও কোনো সওয়াব। যে দাড়ি রাখবে না তাকে জোর করে দাড়ি রাখানো যাবে না, রাখাইলে সওয়াব। তাহলে কি করা যাবে? শুধু বুঝানো যাবে। এই ওয়াজ মাহফিল শুধু বুঝাইতেছি, এটা করলে লাভ, এটা করলে ক্ষতি, এই বুঝিয়ে দিতেছি। তাবলিগ ওয়ালাদেরও একই কাজ। তবে ভাষা হয়তো কারোটা একটু নরম, কারোটা গরম, মানুষ হিসাবে সেক্ষেত্রে ক্ষমা চাই। আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। মানুষ হতে পারি না। মানুষ হতে পারলে তো যারা মানুষ হয়েছিলেন এগুলো বয়ান লাগে না। চট্টগ্রামের পটিয়া থানার মেইন কেন্দ্রে একটি মাদ্রাসা আছে, বিশাল বড় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এরা মানুষ ছিলেন। স্টেজে বসে নাহমাদুহু বললেই পুরো ময়দানের মধ্যে একটা কিয়ামতের আলামত শুরু হয়ে যায়। এরা ছিলেন মানুষ। এদেরকে দেখলেই জাহান্নামী মানুষগুলো জান্নাতের পথে আসার জন্য পাগল হয়ে যায়।
আমরা মানুষ হইতে পারি না। বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছি এটাও ঠিক, মানুষ হতে পারি না। মানুষ বড় ভিন্ন জিনিস। মানুষকে আবার বয়ান করব কেন? দেখেন, আপনারা মানুষ, মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কি না আলাদা? অথচ আমি দাড়ি রাখি, আপনি দাড়ি রাখতেই চান না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তাহলে আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? টুপির জন্য বয়ান দিতে হবে কেন? সুন্নতের বয়ান দিতে হবে কেন? সুদের বিরুদ্ধে আপনাকে বুঝাতে হবে কেন? ঘুষের বিরুদ্ধে আপনাকে বয়ান করে বুঝাতে হবে কেন? ওই যে একটু আগে বলছি, আসলে মানুষ হতে পারিনি। যেই বয়ান আলেম ওলামারা, তাবলিগওয়ালারা, পীর সাহেবরা জুমার বয়ানে যেই পরিমাণ আপনাদের বয়ান করে, এর 1000 ভাগের 1 ভাগ বয়ান খালি হিন্দুদের করলে ওরা সব মদিনার আশেক হয়ে যেত। আর আপনি বয়ান শোনার পরে বিড়ি মোনাজাত দিয়ে গেছে, বিড়ি টানতে টানতে যাইতেছে। এরম আছে না? নিমক হারাম। কি বয়ান শুনলো? মোনাজাত দেওয়ার পরেই বিড়িতে, মোনাজাতে বোধহয় বিড়ি চাইছে। সুদের টাকায় ব্যবসা, বাহাদুরির ভাব, খায় হারাম, করে মায়, আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, বাহাদুরি করে। যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টা কার সাথে জিনার গুনাহ করে? গর্ভধারিণী আপন মায়ের সাথে জিনার গুনাহ। এই কথা বললে সুদখোরের মনে শান্তি না কষ্ট? কিছু কিছু তার সেরারা মনে করবে, হুজুরে আমারে চিনলো কেমনে, যে বৈশাই যে আমারে ধরলো। চিন্তা করছে সুদ খাওয়া হালাল না হারাম? যারা সুদের সাথে জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মসজিদে দান করলে সওয়াব হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। আরো শুনবেন, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম। কয়দিনের জন্য জাহান্নাম? হ্যাঁ, এটি লিখে রাখেন। এটি কেউ বলবে না, বলার সাহস নাই, বলতেও পারবে না, কারণ শিয়ালের হাতে মুরগি আমানত। আমি বলে গেলাম, আমি চিন্তা করছি একদিন আসছি, আর জীবনে না আইলাম। আইসি যেহেতু জনমের মতো বলে যাই, কিন্তু মসজিদে আগামী জুমায় যদি এই বয়ান চলে, সূর্য ডুবার পরেই নোটিশ আসবে, ইমাম সাহেব 1 মাসের ছুটি। বলবে কেন? বলবে শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। সুদখোরের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে নাই। কয়েকটা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওই ধান খেতে আর পোকা আসে না। এবার বুঝেন ওরা কেমন দামি। তবে আপনি লিখে দিলে হবে না, ভালো কোনো আমলওয়ালার দ্বারা লেখাই নিতে হবে। আপনি তো হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আপনার কাজ হবে না। রাগ করতেছেন? আরে আমি আপনাকে লেখায় থাকবো, এত ভয় কি? ইমাম সাহেব বললেন না ভয় আছে যে আগামী জুমায়, পরের জুমায় দেখা হইবে, একটু লজ্জা। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আয়াত হাদিসের তরজমাটা বলে নেই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি আপনাদের এই আয়াতগুলো মোটামুটি জানা আছে না? হ্যাঁ, এই আয়াতের বিষয়বস্তু হলো মানুষ কাকে বলে। একটু আগে বলছি না আমরা মানুষ হতে পারি না, এই ব্যাখ্যাটা শুনলে বুঝবে না আসলেই আমরা কুত্তার চেয়েও খারাপ। হিংসা করা এটা কি মানুষের স্বভাব না কুত্তার স্বভাব? তাহলে আমি দেখতে মাওলানা মানুষ, কিন্তু হিংসা থাকলে আমার চরিত্রটা কুকুর থেকেও খারাপ।
দলিল কোরআনের আয়াত 9 পারা সূরা আরাফ, সুযোগ আসতেছে বলবো সময় থাকলে। আসলে বয়ান করার উদ্দেশ্য কি? বয়ানের মূল উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখানো। কি ভাই, আমার বয়ানের দ্বারা যদি আপনি জাহান্নাম থেকে বাঁচার পরামর্শই না পান, কোরআন হাদিস অনুযায়ী জান্নাতে আগাবার সেই পরামর্শ না পান, তো এটা বয়ানের মাকসাদ তো হাসিল হয় না। প্রত্যেকটা বয়ানের উদ্দেশ্য, বক্তার উদ্দেশ্য হবে একটা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে আগায় দেওয়া, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক তৈরি হবে, এই বয়ান। আর বয়ানের দ্বারা যদি আল্লাহর সাথে সম্পর্কের সেই বিশ্বাসটা, সেই অনুভূতিটা না আসে, তো কিসের বয়ান এগুলো? আপনাকে এত বয়ান করে, যে একটু আগে বললাম আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না, কারণ কি? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না, কারণ কি? আমি বেপর্দায় চলতে চাই না, লজ্জা, আপনি বেপর্দায় পর্দা করতে চান না, লজ্জা, কারণটা কি? আপনাকে টাকা দিব 500 টাকা, আপনি টুপি পরেন, এরপর কেমন তোর টাকা তুই খাইয়া মর, টুপি দিব না, মাথা গরম। আর আমাকে যদি বলে তোমাকে চেয়ারম্যান এমপি বানাবো, তুমি টুপি আর দাড়ি কেটে ফেলো, বলবো পৃথিবী দিয়া দাও, তারপরও দাড়ি কাটবো না। বিষয়টা কি? বিষয় কি? বিষয় কিচ্ছু না। ধোঁয়ার গন্ধ আসে কেন? প্রচন্ড ধোঁয়ার আসতেছে, গন্ধ, বিড়ির গন্ধ না, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, এটা কোথাও কিছু জ্বালাচ্ছে, মহা মুসিবত, আমাদের জন্য খুব ক্ষতি করে বিষয়গুলো। ওই আইসা ঢুকছি রুমে, একেবারে হুজুরে আসবে, একেবারে খুব মোহাব্বত লাগে, এমন স্প্রে মারছে, 5 মিনিট গামছা দিয়া নাকটা আটকায় রাখছে, আবেগ, কঠিন ধোঁয়ার গন্ধ আসতেছে, অসহ্যকর অবস্থা, কঠিন অবস্থা, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এরা চিন্তা করে যে হুজুরে আসছে যেহেতু একটু টের পেয়ে যাও, আমরা এই সিফার ভিতরে আছি। কতটা ক্ষতিকর এগুলো। ফ্যান দিলে দিতে হবে সামনে থেকে, সামনে থেকে এদিকে দিতে হবে, তাও আস্তে দিতে হবে, জোরে না। আবার তো আর এক মেশিন ছাড়লেন আওয়াজ দিয়ে, বন্ধ করেন। আল্লাহ বলেন আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়াতে ওই ব্যক্তি বড় দামি, বড় সম্মানিত যে কোরআন শিখে অন্যদের কোরআন শিক্ষা প্রদান করে। তর্জমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা, এরপরে আয়াত নিয়ে কথা বলি। নবীজি বলছেন দুনিয়াতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে, বলেন না কেন, সহযোগিতা করেন, অন্যকেও শিক্ষা দেয়, তাদের মতো দামি আর কেউ নাই। এটার দ্বারা কি মাকসাদ, কি উদ্দেশ্য, কি খুব খেয়াল করুন। যেমন মাদ্রাসায় ওস্তাদ ছাত্রদেরকে ডাইরেক্ট পড়ায়, পড়ো আলিফ বা তা, এটা ডাইরেক্ট কোরআন শিখানো।
এই ওস্তাদের যেমন মূল্য, ছাত্রের যেমন শ্রেষ্ঠত্বের মূল্য, ঠিক তেমনি ভাবে যারা কোরআনের ব্যাখ্যা শিখায়, যেমন এখানে কোরআন হাদিসের বয়ান হবে, আপনারা শিখবেন, আমরা দু চারটি কথা বলবো, এটাও ওই হাদিসের মিসদাক অনুযায়ী শ্রেষ্ঠ মজলিস। এ কারণে নবীজি কি বলছেন এই মজলিসটা সম্পর্কে? নবীজি বলেন, যারা কোরআন ও হাদিসের মজলিসে বসবে আর উলামায়ে আহলে হকদের দুটি কথা কোরআন হাদিস থেকে শুনে দুই একটা মাসআলা মুখস্থ করবে, শিখবে, এক মাসআলার বরকতে 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। যদিও মজলিসে অনেকগুলো ইসলামের বিধিবিধান শিখতে পারে, নবীজি বলেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। আরো কত বরকতের কথা! এই যুবক, ঢুকলা কেন আর উঠো কেন? আমাদের ক্ষতি করার জন্যই আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠাইছেন। জীবনে উপকার হবে না তোমাদের দ্বারা, হ্যাঁ, এইটাই কাম। শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। তা তো বৃষ্টি হয় ভালো ছিল, তুফান টুফান হয়ে যায় তো ঘুমাইতাম বাসায়। মানুষের কোনো নেয়ামতের কোনো কদর নেই। বসার যদি দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকে, কেন আমাদের চোখের নজরে থাকেন? আপনারা দূরে থাকেন, কমিটি মাইক লাগাইছে না দূরে? আপনাদের ব্যারামওয়ালাদের জন্যই তো এত দূরে মাইক লাগানো, যে বহু দূরে বসে বিড়ি টানবেন আর ওয়াজ শুনবেন, ফজর নামাজ না পড়ে ঘুমাবেন, খালাস। আমাদের সামনে আসবেন, বসবেন, আবার ডিস্টার্ব কেন করবেন? অন্যের ক্ষতি কেন করবেন বলেন? কত মানুষ বসে বয়ান শুনতেছে, আপনি উঠে গিয়ে কতটা ডিস্টার্ব করেন। শেষ দোয়া পর্যন্ত আল্লাহ মাহফিলকে কবুল করেন। ঘর থেকে যখন বেরিয়েছে মানুষ, আপনারা দ্বীনের মজলিসে আসবেন। নবীজি কি বলছেন? প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতাকে আল্লাহ কাফেলা বানিয়ে দিয়েছেন। কতক্ষণ তারা আছেন? ঘর পর্যন্ত পৌঁছা পর্যন্ত। এরা কি করবেন? এরা শুধুই আপনাদের আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন, আমাদের গুনাহ মাফ চাইবেন। শুধু কি তাই? এই যে একটা প্যান্ডেল এখানে জমিনে বসা, ঠিক এমন একটা মজলিস আরশে আজিমে আল্লাহ মিলায়া ফেরেশতাকে নিয়ে বসছেন। সেখানে কি আলোচনা করতেছে? আমরা এখানে আলোচনা করি আল্লাহর গুণগান, ওখানে আলোচনা হচ্ছে আমাদের গুণগান। আল্লাহ বলতেছেন, এই মানুষগুলো বসলো কেন? অনেক বড় হাদিস। কেন আসছে এরা? টাকা চায় না, বাড়ি না, গাড়ি না, কেন? আল্লাহ আপনাকে চায়, আর জান্নাত চায়, আর জাহান্নাম থেকে মুক্তি চায়। নবীজি বলেন, আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা, আমাকে দেখছে? না। যদি দেখতো, আল্লাহ তো কলিজা ফেটে আপনার জন্য পাগল হয়ে মরে যেত। আমার জান্নাত দেখছে? কয় না। যদি দেখতো? দেখলে তো পাগল হয়ে সারা জীবন জান্নাতের দিকে দৌড়াতো। জাহান্নাম দেখছে? বলে না। যদি দেখতো? জীবন দিয়া হলো ওই জাহান্নাম থেকে ভাগার চেষ্টা করত। আল্লাহ বলেন, তোমরা যেহেতু সাক্ষী দিলা, এবার তোমরা সাক্ষী থাকো, আমি বলতেছি এরা এখানে আসা মাত্র আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিই। কয় কিছু লোক তো অশুনতে আসে না, তামসা দেখতে আসছে। কেমন হুজুর? চেহারা দেখতে আসছে। কোন দলের হুজুর? টুপির সাইজ কি? এরকম আছে না কিছু? এগো কি করবেন? কয় এগো মাফ করে দিন। কেন? কয় চিটা যেমন ধানের দামে বিক্রি হয়ে যায়, ঠিক যারা এখানে আল্লাহর মহব্বতে আসছে এরা ধানের সমতুল্য, যারা আসছে শুধু তামাশা দেখতে এরা চিটার সমতুল্য। তো দুনিয়াতে যদি একটা কি বলে যেটার দাম নাই, একটা চিটা,
এটার যদি মূল্য থাকে ধানের সাথে এটার বিক্রি হয়, কেউ বলে না যে চিটা আলাদা করো, ধানগুলো আমাকে দাও, বলে না। তাহলে দুনিয়ার মানুষ যদি এটাকে করতে পারে, তা আমি তো আরো দয়াময়, আর মানুষ তো আমিই বানাইছি, আমি কেন করব না? যারা আসছে আমাকে পাওয়ার জন্য আর আমার মজলিসের কাছে আসছে। একটা লোক আতরের দোকানের পাশে দাঁড়ানো, দাঁড়ায় ঘেরান পাইতেছে মজা, আর একজনে কিনা পকেটে নিতেছে। ওই লোকটারও মনে চায় কি চায় না? চায়, কিন্তু টাকা নাই। তো টাকা না থাকলে কি হবে? ঘেরান পায়নি না, ওইটা আবার কোনো আটকায় রাখা যায়? পাইতেছে। ওই ঘেরানটায় মজা আছে না নাই? আছে। টাকা না থাকলেও, কিনতে না পারলেও তো ঘেরান পায়। ঠিক যারা ময়দানের পাশে আসছে, ওয়াজ শুনতে আসে নাই, এরাও তো কিছুটা আল্লাহর মোহব্বতের ঘ্রাণ এখান থেকে পাবে। অতএব এদের বরকতে আল্লাহ ওদেরকেও মাফ করে দেবে। এত বড় মজলিসে আসিয়া বসার পরেও কি মোবাইলটা হাতে নেওয়ার মানে কি? আচ্ছা, 24 ঘন্টাই তো এই মোবাইল নিয়ে থাকে। এই স্বামী, বউরে সময় দাও না বাবা, এই মোবাইল। বাবা সন্তানকে সময় দেয় না, মোবাইল। তো 24 ঘন্টাই তো বাথরুমে গিয়েও মোবাইল। আল্লাহ নিয়ে আসছেন বেহেশতের বাগানে, 2 ঘন্টা মোবাইল না চালাইলে কি হবে? সবসময় তো মোবাইল নিয়ে থাকেন। বেহেশতের বাগানে 1-1.5 ঘন্টা মোবাইল হাতে না আনলে কি হবে? কি ক্ষতি হবে বলেন? না দেখাচ্ছেন আমি মোবাইলওয়ালা, তবে আমার দেখাইলে ক্ষতি হবে। বয়ানের পরে দেখবেন জিনেরা মোবাইল নিয়ে গেছে। বহু জিন এখানে আছে মোবাইল নেওয়ার জন্য। জিনেরা দেখা যায়, মোবাইল চোরেরও দেখা যায়। খালি কপালে হাত দিয়া মাইকলারে কইবে মোবাইল ঘোষণা দাও, আবার ওই স্টেজের তলে, জুতার তলে খুঁজে মোবাইল নিয়েছে, জিনের তলে খুঁজে মোবাইল। এখানে মোবাইল আছে।